জার্নি টু ইনফিনিটি চ্যানেল আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই জার্নি টু ইনফিনিটি চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই জার্নি টু ইনফিনিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন। কেননা এই জার্নি টু ইনফিনিটি চ্যানেলে প্রতিবার বিভিন্ন রহস্যময় বিষয় নিয়ে আপনাদের সামনে কিন্তু আমরা হাজির হয়ে যাই। আর এই দীর্ঘ পথ চলায় আপনাদেরকে আমরা পাশে পেয়ে সত্যি আনন্দিত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে ড্রাগন এবং ড্রাগনের রহস্য। ইতিমধ্যে আপনি এই ভিডিওর থাম্বনেইল দেখে সেই বিষয়ে কিন্তু অবগত হয়েছেন। তো আজকে আমাদের এই ড্রাগন এবং ড্রাগন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের যাত্রা এখান থেকে শুরু করি। আপনার মনে কিন্তু স্বাভাবিকভাবে একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে ড্রাগন কি শুধুই গল্প, নাকি একসময় পৃথিবীতে সত্যি এমন প্রাণী ছিল যারা মুখ দিয়ে আগুন বের করতে পারত? আর এই ভিডিওতে আমরা কিন্তু জানবো ড্রাগনের গল্প কোথা থেকে এলো এবং কেন পৃথিবীর সবকটা সভ্যতায় ড্রাগনের কাহিনী রয়েছে, ড্রাগন ও ডাইনোসরের সম্পর্ক, আগুন বের করা সম্ভব কিনা এবং এ সম্পর্কে বিজ্ঞান কি বলে, চীনা ড্রাগন বনাম ইউরোপীয় ড্রাগন, যদি ড্রাগন বাস্তবে থাকতো তারা দেখতে কেমন হতো। জার্নি টু ইনফিনিটি চ্যানেল, যেখানে রহস্যের শেষ নেই। তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু হলিউড, বলিউড বা বিভিন্ন মিথ বা সাহিত্যের কথা যদি বলেন, সেখানে কিন্তু আমরা এই ড্রাগনকে দেখতে পাই। তো একটু কল্পনা করুন, হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেছে, পাখিরা উড়ে পালাচ্ছে, মাটি কাঁপছে, ভারী ডানার শব্দ, তারপর এক বিশাল ছায়া পাহাড়ের উপর দিয়ে উড়ে যায়, মুখ খুলতে আগুন। এটি কি শুধু সিনেমার দৃশ্য, নাকি একসময় পৃথিবীতে এমন কিছু সত্যিই ছিল? আজ আমরা জানবো ড্রাগন কি সত্যিই ছিল, নাকি মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কল্পনা। অদ্ভুত একটা বিষয় হচ্ছে কি জানেন, ড্রাগনের গল্প শুধু এক দেশে নয়, চীন, ভারত, গ্রিস, ইউরোপ, মেসোপটেমিয়া, সব সভ্যতার গল্পে কিন্তু এই ড্রাগন রয়েছে। তখন তো ইন্টারনেট ছিল না, ফোন ছিল না, এক দেশ আরেক দেশের সাথে যোগাযোগ করার মতো আমাদের মতো কিন্তু এত আধুনিক প্রযুক্তি ছিল না। তবু কেন সবাই ড্রাগনের কথা জানতো, কেন সবাই ড্রাগনের গল্প বলতো? তাহলে প্রশ্ন উঠছে, সব মানুষ কি একসাথে মিথ্যা গল্প বানিয়েছে, নাকি তারা সত্যিই ভয়ঙ্কর কিছু দেখেছে? আপনি যদি খেয়াল করেন, প্রাচীন বিভিন্ন গুহায় আপনি কিন্তু এই ড্রাগনের ছবি দেখবেন। এমনকি মন্দিরের দেয়ালেও কিন্তু এই ড্রাগনের ছবি রয়েছে, পুঁতিতে ড্রাগনের ছবি রয়েছে। তো এখন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের একটা প্রশ্ন আসে যে এই সকল বিভিন্ন জায়গায় ড্রাগনের ছবি কোথা থেকে আসলো? গ্রিস, মিশর, ভারত, চীন, এ সকল বিভিন্ন সাহিত্যে আমরা কিন্তু এই ড্রাগনকে দেখতে পাই। তো গ্রিস এবং চীনের যে ড্রাগন রয়েছে, এগুলো কিন্তু একটু বেশি জনপ্রিয়। বিশেষ করে গ্রিসের যে ড্রাগন রয়েছে সেটি কিন্তু সম্পদ পাহারা দিত, মুখ থেকে কিন্তু আগুন বের করতে পারতো, মানুষ কিন্তু ধ্বংস করতো। অর্থাৎ আমরা কিন্তু ধ্বংসের সাথে সম্পর্কিত এই গ্রিসের ড্রাগনকে দেখতে পাই, যেমনটা আমরা কিন্তু বলিউডের বিভিন্ন মুভিতেও কিন্তু খেয়াল করি। কিন্তু এই বিষয়টাই কিন্তু সম্পূর্ণ আলাদা হিসাবে কিন্তু আমরা দেখতে পাই চীন এবং জাপানে। এবং সেখানে যে বিভিন্ন মুভি রয়েছে বা বিভিন্ন গল্প রয়েছে, সেখানে আপনি যদি খেয়াল করেন, সেখানে ড্রাগনকে কিন্তু ইউরোপের ড্রাগনের মতো ধ্বংসাত্মক বা ধ্বংসকারী হিসাবে কিন্তু মনে করা হয় না। এখানে ড্রাগনকে একটা আশীর্বাদ হিসাবে মনে করা হয়, সৌভাগ্য হিসাবে মনে করা হয়। এবং এই ড্রাগন বৃষ্টি নিয়ে আসে, অর্থাৎ মানুষের কল্যাণে নিয়োজিত থাকে এই চীনা ড্রাগন। এবং গ্রিসের ড্রাগন যেখানে মানুষকে ধ্বংস করত, এবং বিভিন্ন নাইটরা এই গ্রিসের ড্রাগনকে হত্যা করে জাতীয় বীরে পরিণত হতো। কিন্তু চীনে কিন্তু সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। তো এখন প্রশ্ন আসছে, একই প্রাণী কিন্তু অর্থ সম্পূর্ণ আলাদা কেন? নাকি একই জিনিসের ভিন্ন দুটি ব্যাখ্যা? এ বিষয় নিয়ে আমরা কিন্তু আরো বিস্তারিত জানবো। তো চলুন আমরা জানতে শুরু করি। আমাদের সামনে এখন কিন্তু দুটি প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে ড্রাগন প্রকৃতপক্ষে কি ছিল, এবং দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে ড্রাগন তার মুখ থেকে আগুন বের করতে পারতো কিনা। তো এই দুটি প্রশ্নের উত্তরই কিন্তু আমরা জানবো। তো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে
ড্রাগন তার মুখ থেকে আগুন বের করতে পারে কিনা সে বিষয় নিয়ে কিন্তু আমরা পরিষ্কার একটা ধারণা অর্জন করার চেষ্টা করব। তো বৈজ্ঞানিকভাবে আপনাদের সাথে যদি বলি, ড্রাগন তার মুখ থেকে আগুন বের করতে পারতো না। এর কারণ হিসাবে বিজ্ঞান বলেছে যে মুখ থেকে আগুন বের করার জন্য দরকার রাসায়নিক জ্বালানি, নিয়ন্ত্রিত স্পার্কিং, নিঃসরণ পথ, এবং এই জটিল ব্যবস্থাটি কোনো প্রাণীর মধ্যে থাকা সম্ভব নয়। অর্থাৎ এ সকল বিভিন্ন বিষয় মিলিয়ে বিজ্ঞান বলছে যে ড্রাগনের পক্ষে মুখ থেকে আগুন বের করা কোনোভাবেই সম্ভব নয়। এখন আমাদের সামনে কিন্তু আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে ড্রাগন। ড্রাগন প্রকৃতিতে ছিল কিনা এই বিষয়টা। তো আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে যদি আমরা পরিষ্কার ধারণা অর্জন করতে চাই, তাহলে কিন্তু অতীতের বিভিন্ন বিষয় কিন্তু খেয়াল করতে হবে। এবং ওই অতীতের বিভিন্ন বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখি যে সেখানে কিন্তু বড় বড় ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যেত, এবং আমরা জানি যে বিভিন্ন ডাইনোসরের বড় বড় হাড় পাওয়া যেত। এবং এটি যে কেবলমাত্র আমাদের এই এশিয়াতে পাওয়া যেত, চীন জাপানে পাওয়া যেত তেমনটা কিন্তু নয়, সেটি কিন্তু ইউরোপের বিভিন্ন জায়গায় এবং বিশ্বের বিভিন্ন স্থানে কিন্তু পাওয়া গিয়েছে। এবং এগুলো এতই বিশাল ছিল যে মানুষ এগুলো নিয়ে তখন বিভিন্ন গল্প বানাতে শুরু করে, এবং এই গল্পগুলো একসময় কিন্তু এই ড্রাগনের ধারণার জন্ম দেয়। অর্থাৎ ড্রাগনের যে ধারণাটা সেটি কিন্তু এসেছে ডাইনোসরের ধারণা থেকে। তো আমরা এখানে যে বিষয়টা জানলাম যে ড্রাগন প্রকৃতিতে ছিল না, এবং ড্রাগন মুখ থেকে আগুনও বের করতে পারতো না। যদিও ড্রাগন কেবল মানুষের গল্প বা কল্পনার মধ্যেই বিরাজমান, তাও কিন্তু এই ড্রাগন শব্দটি শুনলে আমরা বিমোহিত হয়ে যাই। তো এই ছিল কিন্তু ড্রাগন নিয়ে আমাদের আজকের আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আমাদের এই জার্নি টু ইনফিনিটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে এখানেই শেষ করলাম। নতুন কোনো রহস্যময় বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।